মর্নিং। তো এখন সকাল সকাল চলে যাচ্ছি, বেরিয়ে গেছি বাবানকে স্কুল দিতে। আর একভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে সকাল দিনই রাত অব্দি, আর ভালো লাগছে না। তো আজকে আমরা টোটোতেই যাচ্ছি। এখন বৃষ্টি হচ্ছে না এই ওয়েদার, তবে হবে খুব শিগগিরই হবে। এই যে আবার বৃষ্টি নেমে গেছে, ভালো লাগছে। বাবান তো পুরো ঝিমিয়ে গেছে বৃষ্টির ওয়েদারে, বুঝি ভালো লাগে না, কিন্তু কি করবো, বৃষ্টির জন্য কদিন স্কুল বন্ধ করছে। প্লাস্টিক ফেলে দিয়েছে, এত বৃষ্টি হচ্ছে এখন, বৃষ্টিতে জল রয়েছে চারদিকে। তো আমি চলে এসেছি বাড়িতে, আর এই যে এই জ্বর এসছে, মানে কখনো পেট খারাপ, কখনো জ্বর আসে, সব তোমারই হয়। তো জ্বর এসছে বলে আজকে দিতে যেতে পারিনি, আমরা টোটো করে গেছি, ভালো লাগে না টোটো করেছি। তো এখন বসে আছি, যাই গিয়ে তাড়াতাড়ি কাজকর্মগুলো করে নিই। আবার 1টার মধ্যে টোটো চলে আসবে, 1:25-এ বাবানের স্কুল থেকে ছুটি হবে। ঘরে কেউ অসুস্থ হয়ে থাকলে ভালো লাগে না, আরও যেন মানে মুড বিগড়ে যায়। একটু বাইরের ওয়েদারটা পরিষ্কার হয়েছে, কতদিন পর এরকম ওয়েদার দেখছি, জানি না কতক্ষণ থাকবে। সবাই শেষে বেরিয়েছিস কেন বল? লেট হয়েছে কেন বলো তো? কেন? মুখটা জমা দিয়েছিলাম আর কালার বক্সটা ঢুকাচ্ছিলাম, এর জন্য লেট হয়েছে। হ্যাঁ, ড্রয়িং থাকলে না খুব ভয় পাই। মা আজকে কি ড্রয়িং আছে রোজ জিজ্ঞেস করে আমাকে। বেশ করেছে ড্রয়িং, ম্যাম আটকে রেখেছিল, ভালো করেছে। না হ্যাঁ আজকে রাখিনি, আজকেই রেখেছিল। তুমি জানো জেনে শুনেও করো, আমার মতো হয়েছে। আমার মতো হয়েছে? তোমার মা, আমি তো তোমার মতনই খাবো, তাই না? ওই দেখো কতদিন পর একটু রোদের দেখা পাওয়া গেল, বাবা দেখেও ভালো লাগছে। আমি এখন অঙ্কুর মামা যেই বগে পড়ে আছে, যেই বগে অঙ্কুর মামা বরফ থেকে পড়ে যাচ্ছিল সেটা দেখবো। ও যেই বগে অঙ্কুর মামা আমাকে তুলো না, যেই বগে অঙ্কুর মামা বরফ থেকে পড়ে গেছিল সেটা দেখবে, তাই তো? হ্যাঁ। এটা দেখতে হবে, অঙ্কুর মামা পড়ে যাচ্ছে বারবার। তো বাড়ি এসে জ্বর মাপলাম, এখনো জ্বর আসেনি সেইভাবে। দাঁড়াও ভাই, ওঠেনি এখন, উঠছে হচ্ছে। বাড়ি এসে মাপলাম জ্বর নেই এখন, যেহেতু সর্দি হয়েছে না, সর্দি হলে হালকা ওরকম লাগে জ্বর, বাট এখনো ওঠেনি, ঠাকুর করে যেন না ওঠে। তো আমার মুখ চোখ দেখে মনে হচ্ছে আমারই শরীর খারাপ। যখনই আমাদের কিছু ভালো লাগে না, মন খারাপ লাগে, তো একদিকে একদিন পজ করো, নক করলে কি হয় বলো তো, এই যে পুরোনো দিনে যে আমরা ঘুরতে গেছিলাম, যে গ্যাংটক বলো, দার্জিলিং বলো, তারাপীঠ বলো, মানে এর আগেও ঘুরতে গেছি। হ্যাঁ, দীঘা এখন অব্দি যাওয়া হয়নি আমাদের, কেন জানি না, আমাদের দীঘা যতবারই প্ল্যান করছি আমরা এবার পুরো ক্যান্সেল হচ্ছে, জানি না কেন, ভগবান জানে। তো যাই বলো, মানে যখনই খারাপ লাগে আমরা এই ব্লগগুলো দেখি মনে হয় আবার ওখানে চলে যাই। তাই হোক, ভালো দিন তার সবসময় থাকে না, ওই দিনগুলো বেশ ভালোই কাটিয়েছিলাম। ধর এত বড় ছিল, এখনো কলাটাকে এইভাবে দিতে হয়, তারপর সেটাকে এক এক করতে, ইস মানে কি অখাদ্য কুখাদ্য খাওয়াচ্ছি ওকে, ও এমন করছে। ওঠো ওঠো ওঠো, উঠে পড়ো। আজকে বাবানকে বিকেলবেলায় কি খেতে দেবো আমি বুঝতে পারছি না, ওর হেলথ ড্রিঙ্কটাও শেষ হয়ে গেছে, আমি যে বলবো আমি ভুলে গেছি বলতে। কি খাবে তাহলে? রেড ভেলভেট, রেড ভেলভেট হেলদি কিছু খাওয়া যায় না, তাই না? হয়ে গেছি বেরোবো বলে, কিন্তু বাবানের জন্য ভাত বসিয়ে যাব, তো ভাতটাকে বসিয়ে নি ঝটাপট। এখন আমি দোকানে যাব রেড ভেলভেট আনতে, আর মা বললো ওই ঘরে। দেখো অবস্থা। এখন গোলবাজারে যাই। কদিন গোলবাজার পুরো ফাঁকা ছিল, আজকে বৃষ্টিটা কমের জন্য দোকান বসেছে, একটু লোকজন বেরোচ্ছে সবাই। তখন নিয়মর এসছে, দেখি কি নাই।
আচ্ছা চলো 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 এটা নিচ্ছি একটা। আর কাপ কেক নেবে কালকে স্কুলে, তো সেটা একটা বাটার বাটার স্কচ তো হয়ে গেছে, এই যে নিয়ে নিয়েছি। তো আমি খাবো হচ্ছে পাও ভাজি, এগ পাও খাবো, তাই তো। আচ্ছা এসে বাবাকে আগে খেতে দিয়ে দিলাম, ও খাইনি। হ্যাঁ স্মাইলি খাও, ওকে খেতে দিয়ে দিলাম, এবার আমিও খেয়ে নিই। আমারও খিদে পাচ্ছে, কারণ দুপুরে আমি সেভাবে কিছু খাইনি, এখন খিদে পেয়ে গেছে। আরে তুই তোরটা খা, তুই তো এটা আনলি, আমি তো এটা আনলাম। একটু শেয়ার করে খাবো, ওর এটাই বেশি ভালো লেগেছে। ওর আর আমার খাবারের টেস্ট অনেক এক। তখন আমি অল্পই নেবো, আমি আমার থেকে তোমাকে শেয়ার করেছি, এবার তোমার থেকে আমাকে শেয়ার করো। শেয়ারিং ইজ কেয়ারিং, আমাকে একটু দাও। এটা অল্প নিয়েছি, কোনটুকু নিয়েছি আমি একটুখানি। এই যে তাড়াতাড়ি খাও, করতে বসতে হবে তো। কি হলো? এই কথাটা বললে কথা কানে যায় না, না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সারাদিন খালি এই ঘর ও ঘর, না তাড়াতাড়ি খেয়ে নাও। ওই যে ঠাম্মির ঘরে গেছিল, পড়তে বসালাম। তুমি কি রাগ করেছো পড়তে বসে, নাকি খুশি মনে পড়ছো? খুশি মনে পড়ছো? একবার তাকে স্মাইল করে দাও। এখন আবার এবিসিডি লিখবে না 1 2 লিখবে? সব পরের দিন সন্ধ্যাবেলায় 1 2 আর এবিসিডি। আজকে আর কিছু লিখবে না? না, 1 2টা কালকে আমি 100 অবধি লিখবো। মনে থাকবে তো? হ্যাঁ। রেকর্ড করে রইলো কিন্তু। ঠিক আছে, আজকের মতো হয়ে গেছে। ছুটি? খুশি ছুটি হয়েছে বলে। এই যে এখানে আমি খেতে বসে গেছি, আর এখানে চলছে হচ্ছে কালীঘর লাপাতা। মুভিটা সত্যি খুব ভালো, প্লিজ সবাই দেখো, খুব সুন্দর একটা মুভি। সো আজকের মতো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। সেরকম কিছু না, টুকটাক একটু আজকে ভিডিও করেছে আমি বুঝতে পারছি। তো আজকের মতো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। আর প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজটাকেও ফলো করে দিও। বাই বাই।